বেয়ান, লক্ষ্মী আমার বোন, দেবুর মা। তাই নাকি? দেবু, তুমি কিন্তু সময় পেলে মাঝে মাঝে আসবে। নিশ্চয়ই আসবো। এখন আসি মা। শোনো, আমার গাড়িটা নিয়ে যাও। ঠিক আছে। এবার দুজন দুজনকে মিষ্টি খাওয়াবে। কাজ কর, এদিকে আয়। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই বৌদিকে মিষ্টি খাও। ধর একটা, দাঁড়া 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 দে, দাঁড়া, স্টেডি হতে দে। এবার বৌদি, বৌদি তুমি তুমি একটা মিষ্টি তুলে দাও সুমন্ত মুখে। দাঁড়াও দাও। ওরে বাবা, হাসি রে। না মানে কিছু না। কিছু না মানে? বলো না, কি ভাবছিলে? ভাবছিলাম মানে ওই হাতুড়ি। হাতুড়ি? হাতুড়ি দিয়ে কি হবে? কাঁচটাকে ভাঙবো। কাঁচটাকে? কেন, তোমার কি ক্ষতি করলো? শুধু ক্ষতি করেনি, আমার সমস্ত প্ল্যানকে এই কাঁচটা ভেস্তে দিয়েছে। সে কি? হ্যাঁ, শুধু তাই নয়, আমার ফন্দিটা এই কাঁচটা তোমায় জানিয়ে দিয়েছে এটাকে ভাঙতেই হবে। তুমি হাসছো? হাসবো না? ও, এটা হাসির কথা হলো। ঠিক আছে, তুমি হাসো। এই, রাগ করলে? আচ্ছা বাবা, আমি আর হাসবো না। ঠিক আছে, এই না, আমি ঘুরে দাঁড়ালাম। এবার তুমি ভেবে নাও যে আমি তোমায় দেখতে পাইনি। তারপর? তারপর তোমার সব ফন্দি তুমি পরখ করে নাও। ও, ঠাট্টা হচ্ছে। ঠিক আছে। না গো, ঠাট্টা নয়, সত্যি বলছি। আমারও তো পরখ করতে ইচ্ছে করে। অর্থাৎ? এই যে বললে তোমার সব প্ল্যান ফন্দি, আসলে তোমার সেবাই আমার ধর্ম। আমি দেহ, তুমি তার প্রাণ। ঠিক তো? তাহলে প্রাণের পিপাসা মেটাও। কি খাবে বলো? চা না শরবত? শরবত? না না, ওসব খাবো না। তবে গানটা শোনাও। গান? এই কথাটা ছিল না। ধরে নাও ছিল। না, ধরাধরের মধ্যে আমি নেই। নেই? তাহলে ধরে নাও আমিও নেই। কি হলো? পাল্লাটা কি শক্ত? নতুন তো, প্রথম প্রথম তা একটু হবেই। তাই বলে এত শক্ত? তাই তো হয়। কেন? কোন চোর এসে চুপি চুপি কাজ সারতে পারবে না, কি ভালো না? যাও, ঠাট্টা করো না। খ্যাচকা শব্দ একদম ভাল লাগে না, এটাকে পাল্টাতে হবে। পাল্টাতেই হবে? বলছি পাল্টাতেই হবে। এই, কোথায় যাচ্ছ? এই, তোমার খিদে পায়নি? ভীষণ খিদে পেয়েছে, তাই তো। কি হচ্ছে কি? ছাড়ো, সন্ধেবেলা। মাকে বলছি। কি বলবে? কি বলবে মাকে? বলবো যে আপনার ছেলের খিদে পেলে বড্ড আজে বাজে জিনিস খেতে চায়। আজে বাজে মানে? আজে বাজে মানে কি? আজে বাজে মানে আজে বাজে। মা! ওরে বাবা রে, ও কি হচ্ছে নাকি? ওঠো না। ওরে বাবা রে, উঠ। আরে মাথাটা তোলো। অতি ভক্তি ভালো নয়। অতি তো নয়, পতি। মা বলেন ভক্তি ভালো, কিন্তু ভক্তির ভান করা ভালো নয়। কিছু বুঝলে মশাই? বুঝে কাজ নেই। আচ্ছা শোনো, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, বাক্স বেরিং নিয়ে বেরোতে হবে। তুমি 5 মিনিটের মধ্যে চায়ের ব্যবস্থা করো, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাবে। থাক মা, থাক থাক। বৌমা, তোমার জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ। বিদেশ বিভুই, সাবধানে থেকো। আমি খুব চিন্তায় থাকবো। আপনি চিন্তা করবেন না মা। দেখি বৌমা। তোমরা হাসি মুখে ঘরে না ফেরা পর্যন্ত আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। তা বৌমা, পোকা ঘুম থেকে উঠেছে? না, চা না পেলে আপনার ছেলের ঘুম ভাঙবে না বলেছে। তাহলে যাও, তাড়াতাড়ি একটু চাটা দিয়ে দাও, তোমাদের আবার দেরি হয়ে যাবে তো। আচ্ছা।
গেছে মাইরি। জানে মারিয়ে দিব। জানে মারিয়ে দিব। মিনু, 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 আমি সুকান্ত মিনু। হ্যাঁ মিনু, তুমি ঠিক আছো? না না মিনু, আমি সুকান্ত মিনু। না মিনু, মিনু, তোমার কিচ্ছু হয়নি। মিনু, তোমার কিচ্ছু হয়নি। মিনু, আমি সুকান্ত মিনু। মিনু, সুকান্ত মিনু। মিনু। Oh God. বলুন স্যার। আমার এক্ষুনি একটা গাড়ি লাগবে, কলকাতা ব্যাক করবো। যেখান থেকে যেভাবে হোক টাকার জন্য আপনি চিন্তা করবেন। ও কথা বলবেন না স্যার। ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। কিন্তু স্যার একটা কথা, রাস্তাঘাটের অবস্থা করে ভালো না। এই অবস্থায় রাত্রে। হ্যাঁ হ্যাঁ, রাত্রে। আর আমি এখানে এক মুহূর্ত ওয়েস্ট করতে চাই না। পেশেন্টের এক্ষুনি ট্রিটমেন্ট হওয়া দরকার। আই এম সরি স্যার, এরকম একটা ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি। এটা আমার তো পক্ষে খুব লজ্জার ব্যাপার স্যার। স্যার কাল ভোরে না হয়। ঠিক আছে, কাল ভোরে গাড়ির ব্যবস্থা করে দিন। আপনি আমার বিলটাকে রেডি করে দিন। আপনি ব্যস্ত হবেন না স্যার, প্লিজ আপনি বিশ্রাম নিন। আর ডাক্তার কিংবা ওষুধের প্রয়োজন হলে আমাকে একটা ফোন করবেন। আমি চলি স্যার। ওকে। না, কি হলো বৌমা? আমি তোর বাবা। চিনতে পারছিস না? কোনো মানে এই তো তোর মা। মা, বৌমা, তুমি তো আমাদের বাড়িতেই আছো। এই তো আমরা সবাই আছি। তোমার ভয় কি? কিসের ভয়? আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। শান্ত 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 মিনি, শুয়ে পড়, শুয়ে পড়। আস্তে 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 আস্তে। আচ্ছা, ও কি কাউকে চিনতে পারছে না ম্যাডাম? হয়নি, সাডেন শক, ধৈর্য একটু রাখতেই হবে। আপনাকে ওর প্রতি আরো বেশি যত্ন নিতে হবে। ওর আনকনসিয়াস মাইন্ডে শুভাকাঙ্ক্ষীর মতো, বন্ধুর মতো নিজেকে প্লেস করতে হবে। তবেই তো ভরসা পাবে। শুধু তাই নয়, ওর মেমারি ফিরিয়ে আনতে গেলে আপনাকে প্রচুর সময় দিতে হবে সুকান্ত বাবু, প্রচুর পরিশ্রম করতে হবে। দেখবেন কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। চলি। নমস্কার। বাবা সুকান্ত, ও ডাক্তারবাবু কি বললেন?
বললো যে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আর আমি তো কোনো পাপ করিনি বাবা, কেন তো কারো কোনো ক্ষতি করিনি, শুধু লোকের উপকারই করেছি। তাহলে আমার এই ক্ষতি কেন হবে বল? না না, আমার কোনো ক্ষতি হবে না, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তুমি কিছু ভেবো না বাবা, দরকার হলে আমি মেয়েকে বিদেশে গিয়ে চিকিৎসা করাবো, চিকিৎসার আমি শেষ পর্যন্ত দেখবো। বেয়ান বেয়ান, আমি মিনুকে কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, আপনি কিন্তু আপত্তি তুলবেন না প্লিজ। তা কি করে সম্ভব বিআই মশাই? তাহলে কি হবে? মিনু ছাড়া যাবার কেউ নেই। আমি সেই জন্যই তোকে কোথাও যেতে দিতে পারবো না বিআই মশাই। হ্যাঁ, মিনু শুধু আমার বৌমা নয়, ও আমার মেয়ে বিআই মশাই, ও আমার মেয়ে। আপনি খোকার কথাটা একবার ভাবুন, দেখুন ও কেমন পাগলের মতো হয়ে গেছে। ও দিনরাত বৌমার পাশে বসে ওর সেবা করে যাচ্ছে বিআই মশাই। আমি ও জানোয়ারদের ছাড়বো না, আমিও জানোয়ারদের ছাড়বো না। মিনুর জালে এরকম সর্বনাশ করে এসছি, আমি আসছি, আমি ব্যবস্থা করে আসছি। কিছু বলতে হবে? না, যা বলার ওই লেখাতেই আছে। ঠিক আছে। আচ্ছা দেবু, কিছু বলবেন? আচ্ছা তুমি তো এখন আইবিতে আছো তাই না? হ্যাঁ মা বাবু। তাহলে না থাক, তুমি বরং চিঠিটা ওনাকে দিও, উনি যা ভালো বুঝবেন তাই করবেন। কি হয়েছে মা বাবু? আজ আমি বড় বিপদে পড়েছি দেবু। বিপদ? কি এমন বিপদ মা বাবু যা আমায় বলা যায় না? ছেলের মতো মানুষ করেছেন, অথচ আমাকে কর্তব্য করতে দেবেন না? না ঠিক তা নয়। আপনার সামান্য কাজে লাগলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আজ আমি বড় অসহায়, মানে মিনু ভীষণ অসুস্থ, মিনু ছাড়া তোমার কেউ নেই। কি হয়েছে মিনুর? জানোয়ারদের কবলে পড়ে মিনু আছে স্মৃতিভ্রষ্ট। যতক্ষণ ওরা শাস্তি পাচ্ছে আমার মনে শান্তি নেই। আমায় বলুন, আমি আমার জীবনের বিনিময়ে আপনার মনের শান্তি ফিরিয়ে দেবো। আমার কি জানার অধিকার নেই মা বাবু? না আচ্ছা 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 আচ্ছা, আমার মন মরছে, তুমি পারবে, তুমি পারবে। তুমি চিঠিটা খুলে পড়ো, এই চিঠিটা খুলে পড়ো, যা পারো করো, আমার কিছু বলার নেই। মা বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন মা বাবু। আজ আমি আপনার সামনে শপথ নিচ্ছি, ওই জানোয়ারের দলকে আমি ধরবই। আপনি আমাকে আশীর্বাদ করুন মা বাবু, যেন আমি সফল হই। আচ্ছা দেবু, আমি তোমার আশীর্বাদ করছি দেবু, তুমি সফল হবে। সত্য আমার বিশেষ বন্ধু, ওর মেয়ে জামাই দীঘাতে বেড়াতে গিয়েছিল, সেখানে। আমি জানি স্যার। জানো কিরকম? সম্পর্কে উনি আমার মা বাবু হন। আচ্ছা, বসো বসো বসো। হ্যাঁ শোনো দেবব্রত, ঘটনা যা লিখেছে তাতে করে প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। আই মিন সিরিয়াস স্টেপ নিতে হবে। ইয়েস স্যার, আমিও তাই বলবো ভাবছিলাম। এক্সকিউজ মি স্যার, মিনু মানে মিনতি হচ্ছে আমার মামাতো বোন। ইফ ইউ অ্যালাউ মি স্যার, আমি কেসটা নিজের হাতে নিতে চাই, তাহলে আমি একটা মানসিক শান্তি পাবো। দ্যাটস গুড, কিন্তু কেসটা সামান্য নয়। আমার কি ধারণা জানো, এর পেছনে বিরাট একটা গ্যাং কিংবা বড় একটা মাথা কাজ করছে। হাওয়ার তুমি কি চাও? ইউর অর্ডার ফর ইনভেস্টিগেশন অ্যান্ড নেসেসারি কোঅপারেশন। মাইন্ড ইট, ইউ আর দ্য সিকিউরিটি অফ ইউর ওন। ওকে স্যার। হ্যাঁ, কিন্তু তোমার প্রতিটি মুভমেন্টের রিপোর্ট অফিস যেন পায়। ইয়েস স্যার। আমি তাহলে আসি স্যার। হ্যাঁ, ভালো কথা। এসপি মিদনাপুরের কাছে আমার ইনস্ট্রাকশন পৌঁছে যাবে। আর সত্যকে বলো, এই বিপদ শুধু তার একার নয়, আমারও। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। ওকে, উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা এটা খেতে হবে না, অন্তত এক টুকরো আপেল খাও। আচ্ছা
আচ্ছা মেনু, এইভাবে তুমি বাঁচবে কি করে? আমি বা কি নিয়ে থাকবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এই হরলিক্সটুকু খেয়ে নাও প্লিজ। নাও খেয়ে নাও। ঠিক আছে, খেতে হবে না। মিনু, আমায় চিনতে পারছো না? আমি কে বলো তো? আমি যে এত কথা বলি, তুমি একটা কথা বলো মিনু, কথা বলো মিনু, কথা বলো মিনু। আমি যার পাচ্ছি না, আমি বড় ক্লান্ত। আমার দিকে তাকাও মিনু, তাকাও। আমি সুকান্ত, তোমার স্বামী। বলো মিনু, রোজ সকালে প্রণাম করে জল স্পর্শ করতে, আজ তোমার কি হয়ে গেল? কথা বলো মিনু, কথা বলো। বলো মিনু, বলো, কথা বলো, কথা বলো মিনু, কথা বলো। মিনু, মিনু কথা বলো না। না, আজ তোমায় কথা বলতেই হবে, কথা বলতেই হবে। বৌমা, 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 খোকা, খোকা, অমন করে বৌমাকে বলিস না রে। তোর চেয়ে যে ওর দুঃখ অনেক বেশি। ঠাকুর, 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 বৌমা, বৌমা, বৌমা। কিন্তু কোনো কিন্তু নয়। আমি কয়েকটা ব্যাপারে তোমার সাহায্য চাই। বলো, কি জানতে চাও? ঘটনাটা আমি পুরো জানতে চাই। ভালোভাবে মনে করে দেখো, হয়তো কারো মুখ, কোনো চিহ্ন, সেটা যত সামান্যই হোক না কেন, আমার কাছে কিন্তু সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে সেদিন আমরা নিজেদের মধ্যে এমন বিভোর ছিলাম, খেয়ালে করিনি যে কখন সূর্য ডুবে গেছে। আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম, ঝাউবনের পাশ থেকে যেতে গিয়ে হঠাৎ রাখো এখানে। তুমি ঠিক সময় সেখানে উপস্থিত হয়েছিলে, না হলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আসলে ওই উত্তেজনায় নিজেকে কিরকম অস্বাভাবিক লাগছিল। আর সত্যি কথা বলতে ভাই, ওই অন্ধকারে আমি কারো মুখ চিনে রাখতে পারিনি। তোমার সাহসের প্রশংসা না করে পাচ্ছি না। অতগুলো লোকের সঙ্গে একা। ঠিক আছে, আজ আমি উঠি। সে কি চা খাবে না? ঘরের শান্তি যেদিন আমি ফিরিয়ে দিতে পারবো, সেদিন আমি নিজে এসে চা খেয়ে যাব, আজ নয়। মা, মা, আমি এখানে। কি তুই চলে এলি যে? শোনো মা, আমাকে এক্ষুনি একবার কলকাতার বাইরে যেতে হবে। আমার সুটকেসটা তাড়াতাড়ি গুছিয়ে দাও তো। আর শোনো, এই টাকাগুলো রাখো, দরকার পড়লে খরচ করো। এত টাকা? তুই বাইরে যাচ্ছিস? কবে ফিরবি রে? অফিসের কাজে বাইরে যাচ্ছি মা। কবে ফিরবো জানি না, হয়তো মাসখানেক লাগতে পারে, কিংবা দিন সাতেকের মধ্যেও ফিরে আসতে পারি। তাই যেন হয়। মামাবাবুর দুশ্চিন্তা আমাকে দূর করতে হবে, এই আমার প্রতিজ্ঞা মা। বুঝেছি বাবা, বুঝেছি। মামা বাবুর দুশ্চিন্তা একবার যদি দূর করতে পারিস, তার চেয়ে বড় কথা কিছু আছে? ঋণ শোধের এমন সুযোগ আমি ছাড়বো না মা। মা, এ তোমার চোখে জল? ইয়েস স্যার। গত 2 বছরের রেজিস্টারটা একটু পাঠিয়ে দেবেন। আপাতত আর আপনাকে বিরক্ত করব না। না না, বিরক্তি কোনো কারণ নেই, ইট ইজ মাই ডিউটি। কিন্তু ব্যাপারটা কি স্যার, হঠাৎ? এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাবে না। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। ওকে স্যার, আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি একটু ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। কোনো ঘর কিন্তু খালি নেই। ঘরের প্রয়োজন নেই, আমি একটু ম্যানেজারের সঙ্গে কথা বলবো। বলুন, আমি ম্যানেজার।
এক্সকিউজ মি, আসুন আসুন। মিনু, আমি মিনু, 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 আমি মিনু, মিনু, আমি মিনু, 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 কেন এত ভয় পাচ্ছ মিনু? আমি তো আছি, আমি তো তোমার পাশেই আছি। কি দিন রাত এত ভাবো, শরীরের প্রতি যত্ন নেই। এটা তো তোমারই ঘর, তোমার নিজের হাতে সাজানো। ওঠো। আচ্ছা, কি চেহারা করে রেখেছো? তোমার এই এত রূপ এলো চলতে ঢেকে রেখেছো। আচ্ছা, আয়না নিজেকে একবারও দেখো না? হ্যাঁ, এসো আমার সঙ্গে, এসো, এসো, আস্তে এসো। এবারে বসো। দেখো কত সুন্দর মানিয়েছে। কি সুন্দর দেখাচ্ছে তোমায়। মিনু, কিছু বলো। তুমি কি আর আমার সঙ্গে কথা বলবে না? কেন আমাকে এমন করে কষ্ট দিচ্ছ মিনু? আচ্ছা, কথা না বলো, একটু হাসো। আমি স্যার পাচ্ছি না মিনু। কেন বোঝো না যে তোমার একটা কথা, একটু হাসি আমার পরমায়ু বাড়িয়ে দেবে। মিনু, মিনু, আমার একটা কথা কি তুমি বুঝতে পারছো না? হায় ভগবান, কেন এমন হলো? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।